পাচ্ছেন আমার পেছনে এটা আমরা আছি চাঁদিপুর বিচে, মানে প্রায় 4 কিলোমিটার দূরে জল চলে যায় রাতে, আর তার মধ্যে আবার মানে সকালে 11টার মধ্যে আবার 4 কিলোমিটার জল আগে চলে যায়, আবার দেন দুপুর থেকে আবার। তো আমরা এখন চলে এসেছি এই ব্রিজটা, এই যে বিচটা দেখছেন এটার নাম হচ্ছে চাঁদিপুর বিচ। এই যে পুরোটা দেখছেন, এখানে একটু পরে জল চলে আসবে, আর এখন দেখতে পাচ্ছেন অনেক দূরে জল, ঢেউ একদমই নেই। ক্রিকেট খেলার জন্য হেভি, বল কোথাও হারাবে না, যত দূর খুশি মার। হ্যাঁ, বল হারাবে না, দেখো চলে আসবে এখানে খেলতে। হ্যাঁ, তো বন্ধু থেকে বলবি। তো ইধার হো রা ক্রিকেট। এটা আমরা আছি চাঁদিপুর বিচে, পুরো এইখানটা দেখতে পাচ্ছেন পুরোটা কোনো লোক নেই, পুরো ইয়েটা খালি, যত দূর তাকাবেন পুরো খালি, এদিকেও খালি আছে, আর এদিকে যদি তাকাবেন পুরো বিচটা খালি একদম, কোনো জলই, মানে জলটা এই দিকটা দেখছেন পুরো অতটা অবধি জল পৌঁছে যায়, বড় সুন্দর, মানে একটু আলাদা এই বিচটা অন্য সব জায়গার থেকে। এই জলটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে পুরো বেড়ে বেড়ে অতটা অবধি জল চলে যায়, মানে প্রায় 4 কিলোমিটার দূরে জল চলে যায় রাতে, আর তার মধ্যে আবার মানে সকালে 11টার মধ্যে আবার 4 কিলোমিটার জল আগে চলে যায়, আবার দেন দুপুর থেকে আবার কমতে শুরু করে। মানে চাঁদিপুর বিচ মানে এর জন্যই খুবই বিখ্যাত, এত সুন্দর ইয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একটা খুবই সুন্দর মন্দির। মন্দিরটা কার? মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী রাধা মদন মোহন, শ্রী শ্রী রাধা মাধব। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হেয়ার আই এম, আমরা এখন আছি শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের কাছে। তো দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে ট্র্যাক শুরু হয়, অনেকটাই উঁচু আছে পাহাড়টা। তো ওপরে মহাদেবের মন্দির আছে, যা 5টা লিঙ্গ, আপনাদের সবই দর্শন করাবো, আর এই মন্দিরের বিষয়ে কি কি কথা আছে ওপরে আছে। তো দেখতে পাচ্ছেন পেছনে প্রচুর দোকান রয়েছে, তো আপনাদের সব কিছু দর্শন করাবো এই পাহাড়ে, এবং চলুন আমার সাথে। হর হর মহাদেব। তো
এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে, তো এই সময়টা হচ্ছে অফ সিজন, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন খুব একটা ভিড় নেই, একদমই কম ভিড়। অন্য সময় প্রচুর ভিড় হয় এখানে যা শুনছিলাম, বাট এখন একদমই খালি। তো আমরা এগিয়ে চলছি। তো দেখতে পাচ্ছেন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এর গেট একদম সামনে, আর এই দিক দিয়ে পুরো সিঁড়ি আছে, দিক দিয়ে পুরো উঠতে হয় ওপরে। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের ওপর দিয়ে উঠছি। এদিকে পুরো সিঁড়ি করা আছে এবং আগেও অনেকটা রাস্তা আছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী ভগবানের দর্শন করতে আসছে, মহাদেবের দর্শন করতে আসছে। খুবই প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভরপুর, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, জাস্ট অদ্ভুত সুন্দর। তো চলুন আগে যাই, অনেক সিঁড়ি রয়েছে আগে। हर हर महादेव। তো বর্ণিত আছে এই যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি, এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বানাসুর, যিনি একজন অসুর ছিলেন যার সহস্র ভুজা ছিল। তো তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তিনি তো অসুর ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার সহস্র হাত সুদর্শন চক্র দিয়ে কেটে ফেলে এবং তার অহংকারের নাশ করে। आस्तिक मंडल, आस्तिक मंडल। हाँ हाँ হরে কৃষ্ণা হরি বল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা নীলগিরি পর্বত, এই পেছনে দেখতে পাচ্ছেন। আর এই নীলগিরি পর্বতের সামনেই রয়েছে শ্রী জগন্নাথ মন্দির। তো আমরা জগন্নাথ দেবের দর্শন করব। জানি না ভেতরে ক্যামেরা এলাও আছে নাকি, চলুন দেখছি। এই মন্দিরে ক্যামেরা নিষিদ্ধ। এই মন্দির ভগবান জগন্নাথকে উৎসর্গীকৃত।
নীলগিরি রাজবাড়ি, যা ওড়িশার বালেশ্বর জেলার নীলগিরি এলাকায় অবস্থিত, এটি একটি ঐতিহাসিক ও স্থাপত্যিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ স্থান। এই রাজবাড়ি ছিল নীলগিরি রাজাদের আবাসস্থল, যারা দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে শাসন করেছিলেন। ইতিহাস। নীলগিরি রাজবংশের ইতিহাস বহু প্রাচীন এবং গৌরবময়। তারা মূলত স্থানীয় শাসক ছিলেন এবং ব্রিটিশ আমলে তাদের ক্ষমতার বিস্তার ঘটে। 1807 সালে নীলগিরি রাজ্য ব্রিটিশ শাসনের অধীনে আসে। রাজাদের অধীনে এই অঞ্চলে সংস্কৃতি, কৃষ্টি এবং ধর্মীয় কর্মকাণ্ডের প্রচলন হয়। নীলগিরি রাজবাড়ি প্রাচীন স্থাপত্যশৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ। রাজবাড়িটির গঠনশৈলী থেকে প্রাচীন ওড়িশার স্থাপত্যের ছাপ স্পষ্ট। এটি রাজপরিবারের জীবনযাত্রার প্রমাণ বহন করে এবং রাজাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিফলন দেখা যায়। আকর্ষণীয় দিক: 1. স্থাপত্য। রাজবাড়ির গঠনশৈলী ঐতিহাসিক এবং এতে বহু জটিল খোদাই ও চিত্রকর্ম দেখা যায়। 2. ধর্মীয় উৎসব। এখানে রথযাত্রা এবং অন্যান্য ধর্মীয় উৎসব ধুমধামের সাথে পালন করা হয়। 3. প্রাকৃতিক সৌন্দর্য। নীলগিরি পাহাড় এবং আশেপাশের সবুজ প্রকৃতি রাজবাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। বর্তমান অবস্থা। বর্তমানে নীলগিরি রাজবাড়ি পর্যটকদের জন্য একটি উল্লেখযোগ্য আকর্ষণ। এটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এবং এখানকার পরিবেশ ও স্থাপত্য দেখতে বহু মানুষ ভিড় করেন। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই লেকটার নাম হচ্ছে ব্লু লেক। দেখুন, একদমই পাহাড়ের কোলে এই সুন্দর লেকটা। এই লেকটা দেখতে যত সুন্দর লাগে কিন্তু বাস্তবে ততটাই ডেঞ্জার, কারণ এই লেকটা প্রায় 300 ফুট গভীর। ওখানে ডেঞ্জার বোর্ড দেওয়া রয়েছে, 300 ফুট গভীর, এবং এখানের মাছগুলো ততটাই বড় বড় বলা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। हरे कृष्णा हरि हरि बोल, निताई गौर प्रेमानंदे, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। তো আমরা এখন আছি ইমামি জগন্নাথ মন্দির টেম্পল, যেটা আপনার বালেশ্বরে অবস্থিত। একদম আমার পেছনের সামনেই রয়েছে ইমামি জগন্নাথ মন্দির। তো আমরা এখন যাচ্ছি সেদিকে। দেখা যাক ক্যামেরা অ্যালাউ আছে নাকি। সব মন্দিরে অ্যালাউ তো থাকে না। হরে কৃষ্ণা হরি হরি বল। ইমামি জগন্নাথ মন্দির ওড়িশার বালেশ্বর জেলার রেমুনা এলাকায় অবস্থিত। এটি ভক্তি, স্থাপত্য এবং ঐতিহ্যের মেলবন্ধন। মন্দিরটি ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতি নিবেদিত এবং ওড়িশার ধর্মীয় ও পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। মন্দিরের ইতিহাস। ইমামি গ্রুপের উদ্যোগে নির্মিত এই মন্দিরটি ওড়িশার ঐতিহ্যবাহী স্থাপত্যের এক উদাহরণ। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের একটি প্রতিরূপ। এটি ভক্তদের জন্য 2015 সালে উন্মুক্ত করা হয়। বালেশ্বর জেলা, যা আগে থেকেই রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের জন্য বিখ্যাত, সেখানে এই মন্দিরটি আরও এক নতুন আকর্ষণ যোগ করেছে। স্থাপত্য ও নকশা। মন্দিরটির নির্মাণে ওড়িশার প্রাচীন কৌশল এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এর গর্ভগৃহ, স্তম্ভ এবং দেয়ালে সূক্ষ্ম খোদাই করা নকশা ও প্রতীক ওড়িশার ঐতিহ্যবাহী শিল্পকে তুলে ধরে। দেবতা ও বিগ্রহ। মন্দিরের প্রধান বিগ্রহ হলেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এদের দারুব্রহ্ম, কাঠের তৈরি বিগ্রহ দিয়ে বানানো হয়েছে, যা পুরীর রীতি অনুযায়ী। ভক্তরা এই মন্দিরে এসে পুরীর জগন্নাথ দর্শনের সমান পুণ্য লাভের আশা করেন। উৎসব ও রথযাত্রা। মন্দিরে প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয়। ভক্তরা বিশাল রথ টেনে নিয়ে যান, যা এক বিশাল উৎসবের চেহারা নেয়। এছাড়াও রামনবমী, মকর সংক্রান্তি এবং কার্তিক পূর্ণিমার মতো উৎসবগুলি এখানে বিশেষভাবে পালিত হয়। পর্যটন গুরুত্ব। ইমামি জগন্নাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি পর্যটন কেন্দ্র। এর চারপাশে সবুজায়ন, বসার জায়গা এবং মনোরম পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। মন্দিরটি স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্য হয়ে উঠেছে।
কিভাবে পৌঁছাবেন? মন্দিরটি বালেশ্বর শহর থেকে প্রায় 8 কিমি দূরে অবস্থিত। আপনি বালেশ্বর রেল স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে সহজেই মন্দিরে পৌঁছাতে পারবেন। স্থানীয় যানবাহনের মাধ্যমে মন্দিরটি বেশ সহজলভ্য। এমামি জগন্নাথ মন্দির বালেশ্বরের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মন্দিরে ভগবানের দর্শন লাভ করার পাশাপাশি আপনি স্থাপত্য ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare हरे कृष्णा हरि हरि बोल। निताय गौर प्रेमानंदे जगत गुरु श्रील प्रभुपाद की जय। অল গ্লোরিজ টু বৈষ্ণব ডিভোটিস, অল গ্লোরিজ। তো আপনারা এখন ভাবতেও পারবেন না আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি সেই দিব্যধাম, যেই পরম দয়ালু শ্রী ভগবানের ধামে, যেখানে স্বয়ং জগতের নাথ জগন্নাথ হয়েও প্রভু আমার যে তার ভক্তের জন্য প্রভু ক্ষীর চুরি করেছিলেন, ভক্তর সেবার জন্য প্রভু নিজের হাতে যে ক্ষীর চুরি করেছিলেন, যাতে প্রভু প্রত্যেক মুহূর্তে প্রত্যেক ভক্তের খেয়াল রাখেন। তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি, কোন ধামের কথা বলছি। তো আজকে আমি যে ধামে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে শ্রী শ্রী ক্ষীরচোর গোপীনাথ মন্দির। আপনারা দর্শন করুন শ্রী শ্রী ক্ষীরচোর গোপীনাথ মন্দিরের। তো আমার প্রত্যেক বৈষ্ণব ভক্তদের কৃপার কারণে আজ আমি এখানে আসতে পেরেছি। তো চলুন আপনাদের এই দিব্য লীলার কথা, দিব্য ভূমির কথা এবং এই ক্ষীরচোর গোপীনাথের কথা শোনাই। চলুন। হরে কৃষ্ণা হরি হরি बोल। जगत गुरु श्रील प्रभुपाद की जय। ऑल ग्लोरीज टू असेंबल डिवोटीज। हरे कृष्णा हरि हरि बोल। श्री श्री क्षीरचोर गोपीनाथ महाराज की जय। श्री श्री क्षीरचोर गोपीनाथ जी की जय। श्री श्री क्षीरचोर गोपीनाथ जी की जय। শ্রী শ্রী ক্ষীরচোর গোপীনাথ জি কি জয়। হরি হরি বল। প্রায় 500 বছর আগে মাধবেন্দ্র পুরী বৃন্দাবনের গোবর্ধন পাহাড়ের উপরে গোপাল দেবতার একটি মূর্তি প্রতিষ্ঠা করেন। একদিন গোপাল দেবতা মাধবেন্দ্র পুরীর স্বপ্নে দেখা দিয়ে তাঁকে নির্দেশ দেন যে জগন্নাথ পুরী থেকে চন্দন এবং কর্পূর নিয়ে এসে মূর্তির শরীরে প্রয়োগ করতে হবে। মাধবেন্দ্র পুরী এই আদেশ পালন করতে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন এবং পথিমধ্যে রেমুনা পৌঁছান। সেখানে তিনি গোপীনাথ মন্দির দর্শন করেন এবং ভগবানের দর্শন পেয়ে আনন্দিত হন। মাধবেন্দ্র পুরী মন্দিরের পুরোহিতের কাছে জানতে চান ভগবানের জন্য কী ধরনের প্রসাদ নিবেদন করা হয়। পুরোহিত তাকে জানান এক বিশেষ ধরনের ক্ষীর, মিষ্টি দুধের ভাত প্রস্তুত করা হয় যা স্বাদে অমৃতের মতো। সেই সময় গোপীনাথ দেবতার কাছে ক্ষীর নিবেদন করা হয়েছিল। মাধবেন্দ্র পুরী মনে মনে সেই ক্ষীরের স্বাদ নিতে চেয়েছিলেন, যাতে তিনি বৃন্দাবনে গিয়ে গোপাল দেবতার জন্য একই রকম প্রসাদ প্রস্তুত করতে পারেন। পরে তিনি বুঝতে পারেন যে ভগবানের নিবেদনের আগে খাবার স্বাদ নেওয়ার ইচ্ছা করা এক প্রকার অপরাধ। এই চিন্তা করে তিনি মন্দির ছেড়ে একটি নির্জন স্থানে গিয়ে ভগবানের নাম জপ করতে থাকেন। সেই রাতে মন্দিরের পুরোহিত স্বপ্নে গোপীনাথ দেবতাকে দেখেন। দেবতা তাকে বলেন মাধবেন্দ্র পুরীর জন্য একটি ক্ষীরের পাত্র তিনি নিজের বস্ত্রের নিচে লুকিয়ে রেখেছেন, সেটি মাধবেন্দ্র পুরীকে দিয়ে দিতে হবে। পুরোহিত উঠে সেই ক্ষীরের পাত্র খুঁজে পান এবং সেটি মাধবেন্দ্র পুরীর কাছে নিয়ে যান। পুরোহিতের কাছ থেকে সব শুনে মাধবেন্দ্র পুরী ভগবানের করুণায় অভিভূত হন। প্রসাদ গ্রহণ করার পর তিনি পুরীর উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করেন এবং চন্দন ও কর্পূর সংগ্রহ করেন। ফিরে আসার পথে মাধবেন্দ্র পুরী আবার রেমুনায় পৌঁছান। সেখানে তিনি স্বপ্নে গোপাল দেবতাকে দেখেন, যিনি তাকে বলেন চন্দন ও কর্পূর গুঁড়িয়ে গোপীনাথ দেবতার মূর্তির শরীরে প্রয়োগ করতে।
গোপাল দেবতা জানান তিনি এবং গোপীনাথ দেবতা অভিন্ন। মাধবেন্দ্র পুরী ভগবানের এই নির্দেশ পালন করার সব ব্যবস্থা করেন। এই প্রথা আজও গোপীনাথ মন্দিরে পালিত হয়। চন্দন যাত্রার সময় মদনমোহন, গোবিন্দ এবং গোপীনাথ দেবতার বুকে চন্দনের প্রলেপ দেওয়া হয়। অক্ষয় তৃতীয়ার দিন দেবতাদের পুরো শরীরে চন্দনের প্রলেপ দেওয়া হয়। তো দর্শন করুন ভগবানের দিব্য ক্ষীর প্রসাদের, শ্রী শ্রী ক্ষীরচোর গোপীনাথের ক্ষীর প্রসাদের দর্শন করুন। আমার এখন হাতে রয়েছে যে ক্ষীর, তাই গোপীনাথ ক্ষীরচোর গোপীনাথের হরি হরি বল, হরে কৃষ্ণ। এটা কি? এটা ক্ষীর প্রসাদ গোপীনাথের। হরি হরে কৃষ্ণ।